হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। রাকিব টেকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। রাকিব টেকের সঙ্গে থাকলে অবশ্যই ভালো থাকারই কথা, কেননা আমরা নিত্যদিনে যে সকল সমস্যা আমাদের আছে, টেকনিক্যাল সমস্যা, আমাদের মোবাইলের সমস্যা, অ্যান্ড্রয়েডের সমস্যা, এমনকি আমাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যা, এই সকল সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের সামনে প্রতিদিনই হাজির হই, আসলে নতুন নতুন টিপস নিয়ে, নতুন নতুন সমস্যার সমাধান নিয়ে। তো রীতিমতো আজকেও একটি টিপস আছে আপনাদের জন্য, যেটা আমি গত টিউটোরিয়ালের সূত্র ধরে আজকে আমি প্রকাশ করতে যাচ্ছি। আমার গত টিউটোরিয়ালটি ছিল হচ্ছে যে এখানে ওপরে যে নেভিগেশন বারটি, সেখানে আপনি কিভাবে এই 3G এবং G এইখানটাতে আপনি 4G আনতে পারেন। 4G না, শুধুমাত্র আপনি যদি চান যে আমি 4G এর বদলে 5G, 6G, 7G ইটিসি আপনার যা ইচ্ছা আপনি লিখে ওইখানে শো করাবেন, আপনার ফ্রেন্ডদের বোকা বানাবেন, তো সেই জিনিসটা আপনি করতে পারবেন। তো সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়েছি গত টিউটোরিয়ালে। তো সেই টিউটোরিয়ালের সূত্র ধরেই আমি নেক্সট টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটি হচ্ছে যে আপনি কিভাবে লক করা ফাইলগুলোকে, অর্থাৎ লক করা ফাইল ম্যানেজারের ফাইল এবং গ্যালারির পিকচারগুলো আপনি শো করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর জন্য নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো শুভেচ্ছা স্বাগতম জানিয়ে রাকিব টেকের পক্ষ থেকে শুরু করতে যাচ্ছি আমার থার্ড টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো শুরু করে দিই আমার তৃতীয় টিউটোরিয়ালের ক্ষেত্রে আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে, দেখুন আমি এখানে যখন আমার ফাইল ম্যানেজারে ঢুকবো তখন দেখুন এখানে আমার অ্যাপস লকটি অ্যাক্টিভেট করা আছে। তো আমি যদি চাই যে রং পাসওয়ার্ড বা রং প্যাটার্ন দিয়ে আমি এটা অ্যাক্টিভ করে খুলতে বা ফাইল অ্যাক্সেস করতে, বাট আমি কিন্তু এটাতে সফল অবশ্যই হব না, কেননা আমার যে নির্দিষ্ট একটি প্যাটার্ন দেওয়া আছে তো সেটা যদি আমি না দিই কখনো আমি এটা খুলতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন ধরুন আমারটা তো আমি জানি যে আমি আসলে কি প্যাটার্ন দিয়েছি, কিন্তু আমি যদি আমার ফ্রেন্ডের ট্রাই করতে যাই বা ফ্রেন্ডের ফাইলগুলো দেখতে যাই, অবশ্যই সে আমাকে প্যাটার্ন বলবে না, কারণ যদি আমাকে প্যাটার্ন বলে কেন সে প্যাটার্ন দেবে, তাই না? কেনই বা সে লক করে রাখবে যদি আমাকে এই প্যাটার্ন বলার থাকতো। তো চলুন আমরা একটু ট্রিক খাটিয়ে তাদের এই ফাইলগুলোকে আমরা দেখতে পারি। তো চলুন শুরু করা যাক। এটা আমাদের কোনো নির্দিষ্ট কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। আজকে আমি যেই টিউটোরিয়ালটি দেখাতে যাচ্ছি সেটা মূলত তেমন কোনো সফটওয়্যার লাগবে না, এটা সিস্টেম সফটওয়্যার আছে। যেমন আমাদের লাগবে হচ্ছে গুগল ক্রোম। তো গুগল ক্রোমে আমরা ফার্স্টে যাব। গুগল ক্রোম, দেন আমরা এখানে জাস্ট টাইপ করব হচ্ছে ফাইল ক্লোন / দেবো তিনটা / 1 2 3, দেন জাস্ট এসডি কার্ড, CARD এসডি কার্ড, আর কিছু আমাদের লাগবে না, জাস্ট এটা দিয়ে গোতে প্রেস করব। দেখুন আমার ফাইলগুলো যেগুলো আছে আমার এসডি কার্ডে সেগুলো কিন্তু শো করছে। তো আমি আপনাদেরকে এখান থেকে শো করাই। জাস্ট দেখুন আমার এখানে যদি আমি যাই, পিকচার্সে যাই, দেন পিকচার্স থেকে আমার এই যে পিকচারগুলো আছে এইচডি, সাপোজ এখান থেকে আমি জাস্ট একটা সিলেক্ট করি। সরি, স্ক্রিনশটে চলে গেছে, যদিও আমি একটু ব্যাকে যাব। এইচডি জুম করে নিই, HD3, হ্যাঁ। তো দেখুন আমার পিকচারটা কিন্তু শো হচ্ছে। তো আমি যদি আবার HD2 চাই এভাবে শো করতে পারি, আমি যদি HD1 চাই এভাবে শো করতে পারি, আমি যেই কোনো ফাইল ইচ্ছা করলে এখান থেকে আমি শো করতে পারবো। এখান থেকে আমি যদি এখানে সবার নিচে দেখুন একটা নিউ TXT ডকুমেন্ট .txt আর কি, টেক্সট ডকুমেন্ট .txt, তো সেটা যদি আমি এখান থেকে ওপেন করতে চাই তো এখানে জাস্ট একটা ক্লিক করলেই এটা অটোমেটিকলি ওপেন হবে, এবং এটা ওপেন হবে হচ্ছে কি গুগল ক্রোমের যে টেক্সট ভিউয়ার আছে সেটা দিয়ে। আসলে এটা এভাবে আমরা সকল ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবো। আমি এখান থেকে দেখাই। তো এখানে যদি আমি অন্য যে কোনো এসে যাব, যে এখানে ফোল্ডারে যাব, সেইখান থেকে আমি এখান থেকে শো করতে পারবো এডিটর বা ড্রয়িং, আমার এখানে যা আছে আমি এখান থেকে সব কিছুই শো করতে পারবো। তো এই ছিল আসলে মূলত টিউটোরিয়ালটি। আসলে এইভাবে আমরা একটু মজা বলতে কি, এটা আসলে এক ধরনের সিস্টেম যেটা আমি কেউ লক করা থাকাকালীন অবস্থায় তার মোবাইলের ফাইলগুলো আমরা ভিউ করতে পারবো এখান থেকে। তো এই নতুন নিয়মটি হয়তো বা সকলে জানেন না, নতুন নিয়মটি আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো এই ছিল আমার টিউটোরিয়াল। তো নেক্সট ভিডিও আমি যেটা আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে ফাইলগুলোকে লক করে রাখতে পারেন। তো এটা আসলে কেউ বুঝতেও পারবে না যে আসলে আপনি ফাইল বা পিকচার এগুলো আসলে লক করে রেখেছেন এবং ক্যালকুলেটরের মাধ্যমে। তো এখানে আপনি ধরুন আমি যদি আমার নর্মাল ক্যালকুলেটরটাতে একটু প্রবেশ করি, আপনাদের দেখাই। ক্যালকুলেটর, জাস্ট প্রেস, হ্যাঁ, ওপেন হোক।
নর্মাল ক্যালকুলেটরে যদি ওপেন করি, আমি যদি এখানে 1 2 7 8 5 গুণ করতে পারি, যা ইচ্ছা আমি যদি গুণ করতে পারি, যোগ করতে পারি, ভাগ করতে পারি, তো এটা অবশ্যই সকলের মনে জানা থাকবে, যে মনে হবে যে আসলে এটা মূলত তো ক্যালকুলেটরে। কিন্তু আসলে এমন একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনি ক্যালকুলেটর দিয়ে ফাইল লক করে রাখতে পারেন। এটা শুধুমাত্র আপনিই বুঝবেন, অন্যের মাথায় কখনো খেলার সম্ভাবনা নেই যদি আপনি তাদেরকে না বলে দেন। তো সেই ক্ষেত্রে নতুন যে টিপসটি আছে সেটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর হ্যাঁ, যাওয়ার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে, অনেক অনেক শেয়ার করে তাদেরকেও একটু জানার সুযোগ দিন। যদিও আমি জানি আপনি আপনাদের ফ্রেন্ডদেরকে জানানোর জন্য জানাতে চাইবেন না, কেননা এই ট্রিক্সটি আসলে মূলত ফ্রেন্ডদের সাথে কাটিয়ে মজা নেওয়া যাবে, কারণ তাদের ফাইল লক করা থাকে এবং তাদের লক ফাইল দেখার মজাই অনেক অন্যরকম আর কি। তো যাই হোক, তো আপনাদের যদি কোনো প্রকারের সমস্যা থাকে সেটা কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে আমি আপনাদেরকে রিপ্লাই করব, এবং আপনাদের কোনো সমস্যা থাকলে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করবেন। গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং গ্রুপের লিঙ্কটি আপনি আমার লোয়ার থার্ডেও দেখতে পারবেন। তো এই জানিয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য, পুরোটা দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।